আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। আজ প্রধানমন্ত্রী সাইরং বৈরবী সেকশনের উদ্বোধন করেছেন। ফলে আজ থেকেই দেশের রাজধানীর সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত হলো আইজল। এ উপলক্ষে মিজোরাম রাজ্যের সাইরং থেকে আগত ট্রেনকে বদরপুর রেল স্টেশনে স্বাগত জানানো হয়। নতুন এই যাত্রাকে কেন্দ্র করে আজ বদরপুর রেল স্টেশনে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়। সকাল থেকেই রেল স্টেশনে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ জনগণ সহ বিভাগীয় কর্মকর্তাদের ভিড়ে রেল স্টেশন পরিপূর্ণ হয়ে ওঠে। বদরপুর রেল স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হয়। আমন্ত্রিত অতিথিরা একে একে বক্তৃতা দিতে শুরু করেন। অনুষ্ঠানে করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মাল্লা, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা অংশ নেন। এদিকে উত্তর পূর্ব রেলের নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বরাক উপত্যকার জনগণ। সরাসরি দিল্লি, কলকাতা, গুয়াহাটির সঙ্গে যুক্ত করা এই ট্রেন মিজোরামের সঙ্গে বরাক উপত্যকার সুগম যোগাযোগের ক্ষেত্রে সহজতর করবে। শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে সকল কৃষকদের অবগতির জন্য জানিয়েছেন যে জেলায় বর্তমানে কৃষক নিবন্ধীকরণের কাজ চলছে। জেলার প্রতিটি গাঁও পঞ্চায়েতে নির্দিষ্ট দিনে এই নিবন্ধীকরণের কাজ হচ্ছে। তাছাড়া সংশ্লিষ্ট কৃষি উন্নয়ন আধিকারিক, শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়, কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে এই নিবন্ধীকরণের কাজ চলছে। কৃষি নিবন্ধীকরণ করার জন্য প্রয়োজনীয় 3টি নথিপত্র ধার্য করা হয়েছে। 1. আধার কার্ড, 2. কৃষি জমির প্রকৃত নিজ নামের নথি, জমাবন্দির কাগজ, 3. আধার সম্পৃক্ত মোবাইল সেট। আসন্ন বিটিসি পরিষদীয় নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছে। এরই অংশ হিসাবে আজ চিরাং জেলার বিজনি মহকুমার 19 নং থুরিবাড়ি পরিষদীয় সমষ্টি বিজেপি দলের প্রার্থী অজয় কুমার রায়ের হয়ে সমর্থনে নির্বাচনী প্রচার চালান মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি 1 নম্বর ফাগুনাগাঁও এবং শিয়ালমারি গ্রামে 2টি নির্বাচনী সভায় অংশ নিয়ে নির্বাচনী প্রচার চালান। এদিকে আজ চিরাং জেলার বিজনিতে বেশ কয়েকজন যুবক বিপিএফ দলে যোগদান করেছে। বিপিএফ এর বিজনি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে 17 নম্বর সুবাইজার পরিষদীয় সমষ্টির বিপিএফ প্রার্থী ধীরাজ বরগয়েরি উপস্থিত ছিলেন। যোগদান সভায় সুবাইজার সমষ্টির অন্তর্গত পশ্চিম বাগমারা অঞ্চলের বিজেপি ও ইউপিপিএল দলের 40 জন যুবক আনুষ্ঠানিকভাবে বিপিএফ দলে যোগ দেন। আগামী দিনে এই অঞ্চল থেকে আরো 200 অধিক লোক বিপিএফ দলে যোগদান করবে বলে বিপিএফ প্রার্থী ধীরাজ বরগরি জানিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন যে 17 নম্বর সুবাইজার পরিষদীয় সমষ্টিতে বিপিএফ এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং তার জয় নিশ্চিত। নয়াদিল্লির তালকাটুর স্টেডিয়ামে অনুষ্ঠিত 14তম জাতীয় ভুবিনাম মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপে কাছাড়ের সহস্র রায় স্বর্ণপদক জিতেছেন। দেশের 27টি রাজ্যের প্রায় 700 প্রতিযোগীর অংশগ্রহণে 8 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। কাছাড় ভূমিনাম অ্যাসোসিয়েশনের প্রশিক্ষার্থী সহস্র রায় জুনিয়র ছেলেদের 54 থেকে 55 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গোলাঘাট জেলার নুমলিগড়ে দেশের প্রথম বাঁশভিত্তিক 2G বায়ো ইথানল প্ল্যান্টের শুভ উদ্বোধন এবং পলিপ্রোপিলিন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নুমলিগড়ে এক সংবাদ সম্মেলন করে কথা জানিয়েছেন। উল্লেখযোগ্য যে পিএমজি ভ্যান যোজনার অধীনে আসাম বায়ো ইথানল প্রাইভেট লিমিটেড প্রায় 5,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই প্রকল্প নির্মাণ করছে। এটি বিশ্বের প্রথম এমন বিশেষ উদ্যোগ যেখানে বছরে
5 লক্ষ টন বাঁশ থেকে 50,000 টন ইথানল উৎপাদন করা হবে। এর পাশাপাশি প্রকল্পটি শিল্পজাত উপাদান হিসাবে উচ্চ মূল্যের ফারফুরাল, অ্যাসিডিক অ্যাসিড, কার্বন এবং 25 মেগাওয়াট সবুজ শক্তি উৎপাদন করবে, যার ফলে এটি একটি স্বনির্ভর শক্তি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হবে। এই উদ্যোগটি ভারতের স্বচ্ছ উৎপাদনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে এবং বছরে আনুমানিক 1 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করবে বলে উল্লেখ করা হয়েছে। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।